আসসালামু আলাইকুম, আমি আব্দুল হাদ মুন্না। আমরা ম্যাথমেটিক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা ত্রিকোণমিতির তৃতীয় পর্ব, দ্যাট মিনস পার্ট 3 নিয়ে আলোচনা করব। পার্ট 3তে আমরা কিছু ইম্পর্টেন্ট টপিক শিখব। প্রথমেই টপিকগুলোর মধ্যে আমরা প্রথম যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চতুর্ভাগ। হোয়াট ইজ চতুর্ভাগ? আমরা সকলেই জানি যে চতুর্ভাগ কি। হ্যাঁ, আমরা ধরি ছোটোবেলাতে দেখে আসছি যে এই টাইপের কিছু একটা আছে, যেখানে হচ্ছে যে এটা হচ্ছে এক্সের ধনাত্মক দিক, এক্সের ঋণাত্মক দিক, ওয়াইয়ের ধনাত্মক দিক, অ্যান্ড এটা হচ্ছে ওয়াইয়ের ঋণাত্মক দিক। সো এক্সের ধনাত্মক দিক, ওয়াইয়ের ধনাত্মক দিক, এক্স এর ঋণাত্মক দিক, অ্যান্ড এটা হচ্ছে ওয়াই এর ঋণাত্মক দিক। দ্যাট মিনস এক্স ও এক্স প্রাইম এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, অ্যান্ড ওয়াই ও ওয়াই প্রাইম এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। সো আমরা অনেকেই হয়তো শিখছি যে এই চতুর্ভাগ, দ্যাট মিনস প্রথম চতুর্ভাগে সাইন কস ট্যান কট 6টা অনুপাতই হচ্ছে পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক পজিটিভ। তৃতীয় চতুর্ভাগে ট্যান আর কট পজিটিভ, এবং শেষ চতুর্ভাগে হচ্ছে কজ এবং সেক হচ্ছে পজিটিভ। এখন কথা হচ্ছে এটা কেন? আমরা হয়তো অনেক কবিতা দিয়েও মুখস্থ করি যে অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি, এখানে সবাই প্লাস, এখানে সাইন আর কোসেক প্লাস, এখানে হচ্ছে ট্যান আর কট প্লাস, এখানে হচ্ছে কজ আর সেক প্লাস। এখন কথা হচ্ছে এগুলা কেন, যে কেন এখানে। আজকে আমরা একটু দেখি আসলে এই ঘটনাগুলো কিভাবে ঘটে। সো প্রথম কথা হচ্ছে কিভাবে কোণ তৈরি হয়। আমরা জানি নর্মালি হচ্ছে পজিটিভ যে কোণ তা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, দ্যাট মিনস এই দিকে ঘুরবে। প্রথম কথা কি যে আমরা কোণ কিভাবে তৈরি করব। কোণটা হইতে পারে এভাবে, দ্যাট মিনস এটা একটা কোণ 90 ডিগ্রি ছোট। আর একটু বড় কোণ হইতে পারে 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি মাঝামাঝি, দ্যাট মিনস এই সাইজের একটা কোণ হইতে পারে। আবার আরও বড় কোণ হইতে পারে, যেমন এই কোণটা হচ্ছে এইটুক, এই কোণটা হচ্ছে এত বড়। আমি যদি আরও বড় কোণ নেই, দ্যাট মিনস 180 থেকেও যদি বড় কোণ নেই, দ্যাট মিনস 180 থেকে 270-এর মাঝে যদি কোনো কোণ নেই, কোণটা কত বড় হবে? ইয়া বড়। আমরা যদি চাই আরও বড় কোণ নিতে তাও পারবো। তা কোন কোয়াড্রেন্ট আসবে? চতুর্থ কোয়াড্রেন্টে। ওকে, এবার কথা হচ্ছে প্রথম কোয়াড্রেন্টে যখন আমরা কোণ নিব, ত্রিভুজটা আসলে কিভাবে আঁকবো। ত্রিভুজটা আঁকতে হবে এই যে রেখা, সবসময় মনে রাখতে হবে, সবসময় ত্রিভুজ আঁকতে হবে রেখার শীর্ষবিন্দু থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব টানতে হবে। দ্যাট মিনস যখন প্রথম কোয়াড্রেন্টে কোণ থাকবে তখন কি হবে? তখন হবে এই রেখা উপরে যে শীর্ষবিন্দু সেখান থেকে এক্স অক্ষের উপর একটা সিম্পল জাস্ট লম্ব আঁকবো। তাহলে এই যে ত্রিভুজটা পাইলাম সেটাই হচ্ছে আমাদের প্রথম কোয়াড্রেন্টের জন্য ত্রিভুজ। আবার এই কোয়াড্রেন্টে কি হবে? এই রেখার শীর্ষবিন্দু থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব টানতে হবে। সেমভাবে তৃতীয় কোয়াড্রেন্টের জন্য, তৃতীয় চতুর্ভাগের জন্য ত্রিভুজ হবে এই রেখার শীর্ষবিন্দু থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব টানবো। সেমভাবে চতুর্থ কোয়াড্রেন্টের জন্য বা চতুর্থ চতুর্ভাগের জন্য হচ্ছে রেখার শীর্ষবিন্দু থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব টানবো। এবার প্রথম চতুর্ভাগে এই ত্রিভুজ নিয়ে যখন কাজ করব, একটু দেখি ত্রিভুজের এইটা তো লম্ব, যেহেতু আমি লম্ব টানছি, দ্যাট মিনস এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এইটা যে অতিভুজ তা নিয়ে কারো সন্দেহ আছে? আমরা পার্ট 1-এ শিখছিলাম যে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। এবার এটা হবে তার লম্ব, কারণ আমরা থিটা ধরছি কাকে? এই কোণ নিয়ে কাজ করতেছি।
দ্যাট মিনস এই কোণের বিপরীত বাহু, এই বেচারা হচ্ছে আমাদের লম্ব, অ্যান্ড এটা তো অতিভুজ, তাহলে বাকি থাকলো কে, এই বেচারা হচ্ছে আমাদের ভূমি। এবার এই যে লম্বটা কি প্লাস না মাইনাস, একটু দেখি লম্বটা আসলে কি, ওয়াই অক্ষের ধনাত্মক দিকটা না? তাহলে দেখো লম্ব কি প্লাসের দিকে, দ্যাট মিনস লম্বর মানটা কি প্লাস কিছু একটা আসবে। সেমভাবে ভূমি মানে কি এইটুক, অ্যান্ড এটা আসলে কি এক্সের ধনাত্মক দিকে গেছে, তার মানে কি বুঝলাম ভূমিটাও কি একটা প্লাস মান দিবে। অ্যান্ড অতিভুজ হচ্ছে ভূমি আর লম্বর, পিথাগোরাসের সূত্র থেকে জানি অতিভুজ হচ্ছে ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার পুরাটার উপর রুট। এবং আমরা তো জানি যে ভূমি প্লাসে স্কোয়ার করলে একটা প্লাস কিছু একটা পাবো, লম্ব প্লাস এটা স্কোয়ার করলেও প্লাস কিছু একটা পাবো, অ্যান্ড দুইটা প্লাস যোগ করলে রুট করার পর নতুন যে জিনিসটা পাবো সেটাও কি প্লাস কোনো একটা মান দিবে। দ্যাট মিনস অতিভুজ কখনোই মাইনাস হতে পারবে না, অতিভুজ সবসময় প্লাস হবে। এবার দেখি, এবার ছোটোবেলায় আমরা দেখছি যে আমরা একটু একটা জিনিস বলি তো, +2 দেখা যায়, ওকে, +2 গুণ +2 কী হবে, লাভ দেওয়া বলবা ভাই, +2 আর +2 গুণ করলে হয় +4। আমি যদি বলি +2 গুণ -2 কী হবে, বলবা ভাই খুবই সহজ, +2 আর -2, প্লাসে মাইনাসে মাইনাস, অ্যান্ড 2 আর 2 গুণ করলে 4। এবার কথা হচ্ছে আমি যদি বলি যে 4/2 কত হবে, দেখো উপরে কিন্তু নর্মালি সবাই বলে দিবে লাভ দিয়া, সেটা হবে 2। আমি যদি বলি -4, ভালো জায়গায় লিখি, আমি যদি বলি -4/+2 কী হবে, অনেকেই এটা নিয়ে অনেক কনফিউজড যে -4 / +2। আর আমি একটা সিম্পল কথা বলে দিই যে গুণের ক্ষেত্রে যেই নিয়ম, ভাগের ক্ষেত্রে হুবহু একই নিয়ম। গুণের ক্ষেত্রে কী ছিল, প্লাসে মাইনাসে মাইনাস লিখতাম, সিম্পলি এর পরে জাস্ট গুণ করতাম। ভাগের ক্ষেত্রেও সেম, এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, সো প্লাসে মাইনাসে মাইনাস, অ্যান্ড 4 থেকে 2 ভাগ করলে 2, ব্যাপারটা সিম্পল হয়ে গেল। সো আমরা কেন ভাগের ব্যাপারটা দেখলাম, কারণ হচ্ছে আমাদের এখানে দেখতে হবে এই কোয়াড্রেন্টে এই যে 6টা অনুপাত আছে ত্রিকোণমিতির, প্রত্যেকটা আসলে কী টাইপের মান দেয়, সেই প্লাস মান দিবে না মাইনাস মান দিবে। এই জন্য আমরা একটু সহজ করার জন্য আমরা যে পার্ট 2তে ত্রিভুজবিধির যে সূত্রগুলো শিখেছিলাম সেগুলো আমি একটু বাম পাশে লিখে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ বাম পাশে 6টা ত্রিভুজবিধির যে সূত্র পার্ট 2তে শিখছিলাম সেগুলো লেখা আছে, অ্যান্ড ডান পাশে আমাদের হচ্ছে বিপরীত অনুপাতের সূত্রগুলো লেখা আছে। আমাদের বিপরীত অনুপাতের সূত্র হচ্ছে এখানে কাজে লাগবে না, তবুও আমি লিখে রাখলাম, এর পরবর্তী যেই জিনিসটা নিয়ে আলোচনা করব সেখানে হয়তো কাজে লাগতে পারে। ওকে, সো একটু দেখি এই কোয়াড্রেন্টে সাইনের মান কি হবে। দেখো তো সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ। তাহলে দেখো তো এই কোয়াড্রেন্টে সাইনের মান কি হবে, লম্ব বাই অতিভুজ। সো লম্ব কি প্লাস, অতিভুজও কি প্লাস, তাহলে লম্ব যেহেতু প্লাস, অতিভুজ যেহেতু প্লাস, আমরা জানি প্লাস কিছু একটাকে প্লাস কিছু একটা দিয়ে ভাগ করলে কি মান দেয়, আমরা জানি প্লাসকে প্লাস দিয়ে ভাগ করলে অবশ্যই সে প্লাস কিছু একটাই দিবে। তার মানে বুঝলাম কি সাইন প্রথম কোয়াড্রেন্টে, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, একটু লিখে নিই, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। আমরা জানি যে সাইনের মান হচ্ছে লম্ব বাই অতিভুজ, অ্যান্ড এখানে লম্ব প্লাস অতিভুজও প্লাস, সো প্লাসকে প্লাস দিয়ে ভাগ করলে প্লাস। এরপরে কোসেক, কোসেক কি অতিভুজ বাই লম্ব, অতিভুজ প্লাস লম্ব প্লাস, দ্যাট মিন্স অতিভুজকে লম্ব দিয়ে ভাগ করলে, প্লাসকে প্লাস দিয়ে ভাগ করলে কি পাওয়া যায় প্লাস। ওকে, কস থিটা কী হবে, আমরা জানি কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি কি প্লাস কিছু একটা, কারণ সে এক্সের ধনাত্মক দিক, আবার অতিভুজ কি সেও প্লাস, এবং আমরা জানি প্লাসকে প্লাস দিয়ে ভাগ করলে কি হবে, যে ভূমি বাই অতিভুজ, প্লাসকে প্লাস দিয়ে ভাগ করলে প্লাস, দ্যাট মিন্স কজের মানও ফার্স্ট কোয়াড্রেন্টে প্লাস। এরপরে সেক থিটা কী হবে, সেক থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ প্লাস
ভূমিও প্লাস। দ্যাট মিন্স অতিভুজকে ভূমি দিয়ে ভাগ করা মানেই হচ্ছে প্লাসকে প্লাস দিয়ে ভাগ করা, এবং প্লাসকে প্লাস দিয়ে ভাগ করলে অবশ্যই প্লাস কিছু একটা মান পাবো। এরপরে ট্যান থিটার ক্ষেত্রেও সেম, লম্ব বাই ভূমি, লম্বকে ভূমি দিয়ে ভাগ করলে কি পাবো, লম্ব যেহেতু প্লাস ভূমিও প্লাস, সো অবশ্যই প্লাসকে প্লাস দিয়ে ভাগ করলে প্লাস কিছু একটা পাবো। সেমভাবে কট থিটা, কটেও কি ভূমি বাই লম্ব, ভূমি কি প্লাস এবং লম্ব প্লাস, সো ভূমি বাই লম্ব মানে হচ্ছে প্লাসকে প্লাস দিয়ে ভাগ করা, এবং যার অ্যান্সার আসবে অবশ্যই পজিটিভ। তাহলে দেখতে পারতেছি কি ফার্স্ট কোয়াড্রেন্টে 6টা অনুপাতের মানে কি আসতেছে প্লাস। এই কারণেই আমি বলেছি যে এই কোয়াড্রেন্টে হচ্ছে আমাদের অল প্লাস, দ্যাট মিন্স সবাই পজিটিভ। এবার সেকেন্ড কোয়াড্রেন্টে আসি। সেকেন্ড কোয়াড্রেন্টে কী হয় একটু দেখি। সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু লম্বকে, যেহেতু এই কোণ নিয়ে কাজ করতে হবে, আমরা জানি এক্স অক্ষের দিকের সাথে কোণ তৈরি করব, এবং এই কোণ নিয়ে কাজ করলে তার লম্ব হবে থিটা এর বিপরীত বাহু। এবার তোমরা হয়তো অনেকেই বুঝে গেছো যে অতিভুজটা আসলে কি হবে। দেখো আমরা কিন্তু লম্ব আঁকছিলাম এইটাকে, দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের সমকোণ বা 90 ডিগ্রি, তাহলে অতিভুজ হবে এই সমকোণের ঠিক বিপরীত বাহু, দ্যাট মিন্স এটা হবে আমাদের অতিভুজ। এবার এটা হচ্ছে লম্ব, তাহলে ভূমিকোণটা হবে সিম্পলি জাস্ট এই নিচেরটা হবে আমাদের ভূমি। এবার একটু দেখি এখানে লম্বটা কি প্লাস দিক না মাইনাস দিক। দেখো তো লম্ব কোন দিকে গেছে, উপরের দিকে, উপরে যাওয়া মানে কি ওয়াই এর প্লাস দিকে যাওয়া, তাহলে লম্বটা যে পজিটিভ এটা নিয়ে কারো সন্দেহ নেই। এবার ভূমিটা দেখি, ভূমি কিন্তু এক্স অক্ষের এই দিকটা, এদিকে গেলে আমরা পাইতাম হচ্ছে প্লাস, আমরা কিন্তু গেছি হচ্ছে বাম দিকে, দ্যাট মিন্স ভূমিটা হচ্ছে কি বলতো, ভূমিটা হচ্ছে আমাদের মাইনাস, কারণ সে এক্সের ঋণাত্মক দিকে গেছে। দ্যাট মিন্স দ্বিতীয় কোয়াড্রেন্টে লম্ব প্লাস কিন্তু ভূমি হচ্ছে মাইনাস। এবং অতিভুজ আমরা বলছিলাম অতিভুজ হচ্ছে ভূমি লম্ব প্লাস মাইনাস যাই হোক, কারণ আমরা প্লাস হোক বা মাইনাস হোক আমরা স্কোয়ার করলে কিন্তু দুইটাকে আমরা প্লাস বানায় ফেলি। সো অতিভুজ কিন্তু আমাদের সবসময় প্লাস মানকেই ডিনোট করবে। এবার এই কোয়াড্রেন্টে কখন প্লাস আসা সম্ভব কখন মাইনাস আসা সম্ভব, প্রথমে আমরা একটু সিরিয়াল ওয়াইজ যাই। প্রথমে দেখি সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। দেখো তো লম্ব কি প্লাস না, এবং অতিভুজ কি সেটাও প্লাস। সো লম্ব হচ্ছে প্লাস, অতিভুজও প্লাস, প্লাসকে প্লাস দিয়ে ভাগ করলে কি পাওয়া যায় প্লাস। দ্যাট মিন্স এই কোয়াড্রেন্টে সাইন থিটা প্লাস। এবার কোসেক থিটা, কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব, অতিভুজ কি প্লাস, লম্ব প্লাস, দ্যাট মিন্স প্লাসকে প্লাস দিয়ে ভাগ করলে আমরা জানি প্লাস মান পাওয়া যায়। দ্যাট মিন্স এই কোয়াড্রেন্টে কোসেক থিটাও প্লাস। এবার বাকি যে চারজন আছে একটু দেখি, ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি কি মাইনাস, অতিভুজ কি প্লাস। আমরা যে জানি মাইনাসকে প্লাস দিয়ে ভাগ করলে কি পাওয়া যায় অবশ্যই মাইনাস। দ্যাট মিন্স ভূমি বাই অতিভুজ যার মানে হচ্ছে কস থিটা, সেটা সেকেন্ড কোয়াড্রেন্টে মাইনাস মান দিবে। ক্লিয়ার? এরপরে সেক থিটা কি অতিভুজ বাই ভূমি, অতিভুজ কি প্লাস, ভূমি হচ্ছে মাইনাস, দ্যাট মিন্স প্লাসকে মাইনাস দিয়ে ভাগ করলে অবশ্যই মাইনাস মান পাবো। এরপরে ট্যান থিটাও সেম, লম্ব বাই ভূমি প্লাস ডিভাইড বাই মাইনাস, এবং আমরা জানি প্লাসকে মাইনাস দিয়ে ভাগ করলে অবশ্যই মাইনাস মান পাবো, কারণ প্লাসে মাইনাসে মাইনাস হয়। আমরা বারবার বলছি যে গুণের ক্ষেত্রে যে নিয়ম ভাগের ক্ষেত্রেও সম্পূর্ণ সেম নিয়ম। গুণের ক্ষেত্রে যেভাবে প্লাসে প্লাসে প্লাস এবং প্লাসে মাইনাসে মাইনাস হয়, আবার মাইনাসে মাইনাসে প্লাস হয়, ভাগের ক্ষেত্রেও সম্পূর্ণ একই নিয়ম। সো কট থিটা কী হবে ভূমি বাই লম্ব, ভূমি মাইনাস লম্ব হচ্ছে প্লাস, দ্যাট মিন্স মাইনাসকে প্লাস দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে মাইনাস মান, মাইনাসে প্লাসে মাইনাস। তাহলে কি বুঝলাম যে সেকেন্ড কোয়াড্রেন্টে শুধুমাত্র সাইন আর কোসেক বাদে বাকি চারটা অনুপাতে কি মাইনাস। ক্লিয়ার? যে সেকেন্ড কোয়াড্রেন্টে বাকি চারজন হচ্ছে মাইনাস এবং শুধুমাত্র সাইন আর কোসেক হচ্ছে পজিটিভ মান দেয়,
কারণ তাদেরকে আমরা হচ্ছে লম্ব আর অতিভুজ নিয়ে কাজ করি। ক্লিয়ার? ওকে, এবার হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে একটু দেখি ত্রিভুজ আমাদের হচ্ছে এই যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজের লম্বকে ভূমিকে প্রথমেই দেখি যে আমরা কোণ কাকে ধরি। আমরা ধরি হচ্ছে এই যে এক্স অক্ষের সাথে যে কোণটা পাবো সেই কোণটাকে থিটা ধরবো। এবার একে যদি থিটা ধরি, লম্বকে অবশ্যই এই কোণের বিপরীত বাহু, দ্যাট মিনস এটা হবে আমাদের লম্ব। অতিভুজকে আমরা জানি এটা ছিল আমাদের লম্ব, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের সমকোণ বা 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে এইটা, সো এইটা হবে আমাদের অতিভুজ। সো আলটিমেটলি নিচের এইটা হবে আমাদের ভূমি। সো এখানে লম্বটা কোন দিকে দেখো তো, লম্ব হচ্ছে নিচের দিকে। আমরা আগের বার লম্ব ছিল উপরের দিকে, এবার হচ্ছে লম্ব নিচের দিকে, দ্যাট মিনস ওয়াই এর মাইনাসের দিকে। সো যেহেতু লম্ব হচ্ছে মাইনাসের দিকে, সো অবশ্যই লম্বর মান কি আসবে? মাইনাস। আবার ভূমিও দেখো এক্স এর ঋণাত্মক দিক, দ্যাট মিনস ভূমির মানও কি আসবে? মাইনাস। এবং আমরা জানি অতিভুজের মান কখনো মাইনাস আসবে না, কারণ হচ্ছে যদি মাইনাসকেও আমি স্কোয়ার করি, দেখো আমি যদি এপাশে দেখাই যে মাইনাস স্কোয়ার প্লাস মাইনাস স্কোয়ার, দেখো তো মাইনাসের স্কোয়ার এবং আরেকটা মাইনাসের স্কোয়ার দুইটাই কিন্তু স্কোয়ার করার ফলে দুইটাই একটা প্লাসের মান দিবে, এবং অবশ্যই দুইটা প্লাসের মান যোগ করলে নতুন একটা আমরা প্লাসের মান পাবো। সো এখানে লম্ব আর ভূমি দুইজনই হচ্ছে মাইনাস, শুধুমাত্র অতিভুজটা হচ্ছে আমাদের প্লাস। সো আবার দেখি যে সাইনের মান তৃতীয় কোয়াড্রেন্টে কি আসে? লম্ব বাই অতিভুজ। লম্বটা কি? মাইনাস, অতিভুজ কি? প্লাস। আমরা বারবার বলছি যে মাইনাসকে প্লাস দিয়ে ভাগ করলে লম্ব বাই অতিভুজ, সো অবশ্যই একটা মাইনাস মান পাবো। দ্যাট মিনস সাইন যে তৃতীয় কোয়াড্রেন্ট আছে সেখানে অবশ্যই মাইনাস। কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব। অতিভুজ কি? প্লাস, লম্ব হচ্ছে মাইনাস, দ্যাট মিনস প্লাসকে মাইনাস দিয়ে ভাগ করলে অবশ্যই মাইনাস একটা রেজাল্ট পাবো। সো আলটিমেটলি কসেক থিটা হচ্ছে একটা মাইনাস মান দিবে। দেন কস থিটা। কস থিটা কি? কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি কি? মাইনাস, অতিভুজ কি? প্লাস। সো ভূমি বাই অতিভুজ তার মানে হচ্ছে মাইনাস ডিভাইড বাই প্লাস, অবশ্যই কি হবে? মাইনাসে প্লাসে মাইনাস। সো আলটিমেটলি কস থিটাও একটা মাইনাস মান দিবে। দেন সেক থিটা। সেক থিটা কি? অতিভুজ বাই ভূমি। অতিভুজ কি? প্লাস, ভূমি হচ্ছে মাইনাস, সো আলটিমেটলি প্লাসকে মাইনাস দিয়ে ভাগ করলে একটা মাইনাস মান পাবো। এবার লাস্টে ট্যান। ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি। দেখো তো লম্ব কি? মাইনাস, ভূমিও মাইনাস, এবং আমরা জানি মাইনাসকে আমি যদি মাইনাস কিছু দিয়ে ভাগ করি কি পাওয়া যাবে বলো তো? গুণের ক্ষেত্রে কি ছিল একটু রিপিট করো, যে গুণের ক্ষেত্রে আমরা কিন্তু গুণের ক্ষেত্রে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস লিখতাম, এবং আমরা বলছি গুণের ক্ষেত্রে যেই নিয়ম ভাগের ক্ষেত্রেও সেম নিয়ম। দ্যাট মিনস ভাগের ক্ষেত্রেও মাইনাসকে মাইনাস দিয়ে ভাগ করলে একটা প্লাস রেজাল্ট পাবো। সো আলটিমেটলি ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, অ্যান্ড লম্ব বাই ভূমি ছিল মাইনাস বাই মাইনাস। সো আলটিমেটলি এই কোয়াড্রেন্টে আমাদের ট্যান থিটা হচ্ছে পজিটিভ। এরপরে কট থিটা কি? কট থিটা হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমি মাইনাস লম্ব মাইনাস, সো ভূমি বাই লম্ব মাইনাস ডিভাইড বাই মাইনাস, অবশ্যই একটা প্লাস মান দিবে। দ্যাট মিনস কট থিটার মানও তৃতীয় কোয়াড্রেন্টে প্লাস আসবে। দ্যাট মিনস তৃতীয় কোয়াড্রেন্টে ট্যান থিটা এবং কট থিটা এরা দুজনই হচ্ছে প্লাস। সো ব্যাপারটা ক্লিয়ার? সো লাস্ট ওয়ান, ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্টে হচ্ছে কোণ ধরবো কাকে একটু দেখি। আমরা বারবার বলছি কোণ ধরতে হবে এক্স অক্ষের দিকের সাথে, এবং আমাদের লম্ব হচ্ছে এই যে এই বিন্দু থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব আঁকছিলাম। সো আলটিমেটলি অতিভুজ হবে এইটা। কেন অতিভুজ এইটা? কারণ সমকোণের বিপরীত বাহু হচ্ছে আমাদের অতিভুজ, এবং এটা যদি হয় থিটা তাহলে আমাদের লম্ব হবে থিটা এর বিপরীত বাহু। দ্যাট মিনস এটা হবে আমাদের লম্ব, অ্যান্ড ভূমি হবে সিম্পলি এইটা। এবার একটু দেখি লম্বটা কি প্লাস না মাইনাস। দেখো তো লম্বটা কিন্তু নিচের দিকে গেছে, এবং নিচের দিকে যাওয়া এর মানেই হচ্ছে ওয়াই এর মাইনাস দিকে যাওয়া।
তাহলে আলটিমেটলি কী দাঁড়াচ্ছে যে লম্বর মান হচ্ছে একটা মাইনাস। এবার বলো তো ভূমির মানটা কি? ভূমি দেখো তো এক্স অক্ষের প্লাস দিকে গেছে, দ্যাট মিনস ভূমি কি একটা প্লাস মান। এবং অতিভুজ অ্যাজ অলওয়েজ আমরা জানি যে অতিভুজের মান সর্বদাই প্লাস আসবে। এবার একটু দেখি যে এই কোয়াড্রেন্টের সাইনের মান কি আসে। দেখো তো সাইন কি ছিল? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, দ্যাট মিনস মাইনাস বাই প্লাস, এবং মাইনাসকে প্লাস দিয়ে ভাগ করলে অবশ্যই মাইনাস একটা মান দিবে। কোসেক থিটা কি আসবে? কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, দ্যাট মিনস প্লাসকে মাইনাস দিয়ে ভাগ করলে সেটাও একটা মাইনাস মান দিবে। এবার কস থিটা, কস থিটা হবে ভূমি বাই অতিভুজ। এবার একটু দেখি কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমিও প্লাস অতিভুজও প্লাস, দ্যাট মিনস প্লাসকে প্লাস দিয়ে ভাগ করতেছি, এবং আমরা জানি প্লাসকে প্লাস দিয়ে যদি ভাগ করি তাহলে অবশ্যই একটা প্লাস মান পাবো, দ্যাট মিনস ফোর্থ কোয়াড্রেন্টে কস থিটার মান হচ্ছে আমাদের প্লাস। আবার ভূমি বাই অতিভুজ যদি প্লাস হয়, সেমভাবে সেক থিটা অতিভুজ বাই ভূমি, দ্যাট মিনস অতিভুজ বাই ভূমি প্লাস ডিভাইড বাই প্লাস, সেটাও কিন্তু একটা প্লাস মান দিবে। তাহলে কি বুঝলাম যে ফোর্থ কোয়াড্রেন্টে আমাদের সেক থিটাও একটা প্লাস মান দিবে। ট্যান থিটা কী হবে? ট্যান থিটা দেখো লম্ব বাই ভূমি। এবার এখানে খুঁজি লম্ব কই, এই যে লম্ব, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে মাইনাস এবং ভূমি হচ্ছে প্লাস, দ্যাট মিনস মাইনাস ভাগ প্লাস। সো মাইনাসকে প্লাস দিয়ে ভাগ করলে কী পাবো? অবশ্যই মাইনাস মান পাবো, দ্যাট মিনস ট্যানও হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে মাইনাস। দেন হচ্ছে কট থিটা, কট থিটা কি? ভূমি বাই লম্ব, এবং ভূমি হচ্ছে প্লাস, লম্ব হচ্ছে মাইনাস, দ্যাট মিনস প্লাসকে মাইনাস দিয়ে ভাগ করতে হবে, এবং প্লাসকে মাইনাস দিয়ে ভাগ করলে যে মানটা পাই সেটা হচ্ছে আমাদের একটা মাইনাস মান, দ্যাট মিনস কট থিটাও হবে ফোর্থ কোয়াড্রেন্টের জন্য একটা মাইনাস মান। সো আলটিমেটলি কি পাইলাম? ফোর্থ কোয়াড্রেন্টে হচ্ছে শুধুমাত্র কস থিটা এবং সেক থিটা হচ্ছে মাইনাস। সো যদি একটু সিম্পলিফাই করি, প্রথম কোয়াড্রেন্টে হচ্ছে সবাই প্লাস, দ্বিতীয় কোয়াড্রেন্টে হচ্ছে সাইন থিটা আর কোসেক থিটা প্লাস, তৃতীয় কোয়াড্রেন্টে হচ্ছে ট্যান থিটা এবং কট থিটা প্লাস, চতুর্থ কোয়াড্রেন্টে হচ্ছে কস থিটা এবং সেক থিটা প্লাস। সো জিনিসটা অনেকটা মিলে, কিন্তু একটু দেখি যে বিপরীত অনুপাতে কিন্তু আমাদের এই দুইটা জোড়া জোড়াই ছিল, দুইটা করে জোড়া ছিল, যে সাইন আর কোসেক হচ্ছে বিপরীত অনুপাত, কজ আর সেক থিটা হচ্ছে পরস্পরের বিপরীত অনুপাত, ট্যান আর কট থিটা হচ্ছে পরস্পরের বিপরীত অনুপাত। প্রথম কোয়াড্রেন্টে হচ্ছে সবগুলা জোড়াই পজিটিভ, দ্বিতীয় কোয়াড্রেন্টে হচ্ছে এই যে সাইন আর কোসেকের জোড়াটা, এই জোড়াটা হচ্ছে পজিটিভ, এবং এর জন্য শর্টকাট একটা নাম দিল যে এদেরকে যেহেতু এস দেওয়া শুরু, আমি চাইলে একে বলতে পারি স্টুডেন্ট, অল স্টুডেন্ট। এখানে বলছে অল স্টুডেন্ট, এখানে কে কে দেখো তো, ট্যান আর কট, এই দুই জোড়াটা হচ্ছে, এই জোড়াটা হচ্ছে আমাদের পজিটিভ। এই যে ট্যান, এই টি থেকে একটা কবিতা বানানো যায়, সেটা হচ্ছে টেক। সো অল স্টুডেন্ট টেক, লাস্টে দেখবা যে জোড়াটা হচ্ছে পজিটিভ সেটা হচ্ছে কজ এবং সেক, এবং কজের সি থেকে আমরা অনেকে একজন এক একভাবে কবিতা বানায়, অনেকে বলে হচ্ছে কেমিস্ট্রি, অনেকে হচ্ছে কেয়ার। যে অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি, কারণ হয়তো সবাই খুব রেগে যাবা যে ভাইয়া কেমিস্ট্রি তো কারোই পছন্দ না, সো আমরা একে কেয়ারও নামে রাখতে পারি, যে অল স্টুডেন্ট টেক কেয়ার। সো অল স্টুডেন্ট টেক কেয়ার, অল মানে হচ্ছে সবাই প্লাস, স্টুডেন্ট হচ্ছে সাইন আর কোসেক প্লাস, টেক ট্যান থেকে টি আসছে, সো ট্যান প্লাস, এবং ট্যান প্লাস হইলে কট থিটাও প্লাস হবে, কারণ কট হচ্ছে তার বিপরীত অনুপাত। সেমভাবে এখানে কেয়ার, সি থেকে আসছে কজ, এবং কজ এর বিপরীত অনুপাতকে সেক, সো এই কোয়াড্রেন্টে হচ্ছে এরা দুইজন প্লাস। সো এই হচ্ছে আমাদের চতুর্ভাগ এর উপর যে আলোচনা ছিল। হয়তো অনেক বেশি ব্যাপারটা দেখতে এখন খুবই হিজিবিজি লাগতেছে, সো আশা করি তোমরা সবাই ব্যাপারটা বুঝছো, কারণ ম্যাক্সিমাম টিচাররাই আপনাদের হচ্ছে ক্লাসে এসেই বলবে যে এই হচ্ছে অল স্টুডেন্ট টেক কেয়ার, মুখস্থ করো, অল মানে হচ্ছে সবাই প্লাস, স্টুডেন্ট মানে হচ্ছে, মানে ব্যাপারটা এইভাবেই বুঝাবে না আসলে কীভাবে তারা এখানে সবাই প্লাস, বা এখানে কেন সাইন আর কোসেক প্লাস, কেন ওনারা মাইনাস। সো আসল ব্যাপারটা হচ্ছে এইটা। সো তোমরা যদি এই ব্যাপারগুলো হচ্ছে একটু বুঝে পড়ো তাহলে হচ্ছে ব্যাপারগুলো খুব সহজ, আর যদি একদম মুখস্থ করতে চাও তাহলে হচ্ছে মুখস্থ